আগামী শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। এবারে মেলায় অংশ নিচ্ছে ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯ এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকছে ৬০৯টি স্টল। বাংলা একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন, মানসম্মত বইয়ের বিচারে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। নীতিমালা বিরোধী কোনো বই প্রদর্শন ও বিক্রয় করা যাবে না। মিজান শাহজাহানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্যে ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। বাংলা একাডেমির মূল মঞ্চে ওই দিন বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেলা প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্টল সাজাতে ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও কারিগররা। বাচ্চারা বইমেলা এসে যেন তারা ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারে, সেটার জন্যই আমাদের এই প্রচেষ্টা। মেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক সরকার আমিন বলেন, অল্প সময়ের মধ্যেই পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বইমেলা প্রাঙ্গণ। স্টল যারা বানাচ্ছেন তাদের কর্মীরা রাত দিন কাজ করছেন। আগামীকালের মধ্যে আমার ধারণা মেলার যে সৌষ্ঠবটি সেটা সবার সামনে ফুটে উঠবে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, একটি ব্যতিক্রমী মেলা উপহার দিতে চান তারা, যেখানে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ থাকবে না। নীতিমালা আছে, সেই নীতিমালার মূল কথাটা হলো যাকে আমরা দেশ বলি, জাতি বলি, ইতিহাস বলি, সেগুলোর নীতি বিরুদ্ধ বই পুস্তকের ব্যাপারে সতর্ক থাকা হবে। দলীয় বিবেচনায় স্টল বরাদ্দের অতীতের বদনাম এবার ঘোচাতে চান বাংলা একাডেমি কর্তৃপক্ষ। রুটি মত ফুরিয়ে যাবে, পেরিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু একটি বই অনন্ত যৌবনা যদি তেমন বই হয়। সৈয়দ মোস্তফা আলীর আকাঙ্ক্ষিত তেমন বই, ভালো মানের বই পাঠকরা পাবেন কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। বাংলা একাডেমি দলীয় বিবেচনায় স্টল বরাদ্দ বন্ধ করেছে, এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ, কিন্তু তারা ভালো বই, মানসম্মত বই দিতে পারবেন কিনা সেটি নির্ভর করছে প্রকাশকদের আর লেখকদের আন্তরিকতার উপর। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।